এসে দাঁড়ালাম তোমার সামনে আমার মালাখানা নাও না কেন নিতে দেরি করো এবার গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর সেটি না এখানে কম্বল। এইটাই হচ্ছে বাঙালির আসল সম্বল। বল কাটাকাটি হবে, এক ফোঁটা রস টস পড়বে না বাবা, রক্ত রক্ত পড়বে না, রস টস একটু পড়লেও পড়তে পারবে। একটা মেয়ে একটা মালা গেঁথে নিয়ে এসে বলছে আমার মালাটা পরে না ওখানে। আপনারা কি বলেন, মালা পরা হবে না পরা হবে না? হবে হবে নাই কোচে না নাই কোজানা মালা তো পরা যাবে না। আগে খুলে বলো তোমার পরিচয় খানা, খুলে বলো তোমার পরিচয় খানা, নইলে পরা যাবে না। যাই হোক, আমি একটা অবলা সরলা নারী, তা আমি মালাখানা পরাবার জন্য এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ মালা তা ঘটনা হলো মালাখানা উনি নেবেন না। না না বলে না, আগে জানা জানি হোক। যা হোক পরিচয়, আমার পরিচয়টা হ্যাঁ হ্যাঁ আমি কথা বলবো ফাঁকা ফাঁকি, দেশ শূন্য দেশে থাকি, দেশে থাকি। এতে আমার নাই জ্বালাকি, এবারে বিশ্বাস করো না। আমি বললাম তোমার পরিচয়টা বলো। আমি কথা বলি ফাঁকা ফাঁকি, দেশ শূন্য দেশে থাকি, নাম বলবে না ঘুরি ফিরি জিলিপির প্যাঁচ। বুঝতে পারছেন? মা তোদেরকে বলি নাই, আমি এই মেয়েটাকে বলছি। এ খুব বিশ্বাসী জায়গ বাবা, এদেরকে বিশ্বাস করা বড় কঠিন। মহাজন তাই একটা কলম দিয়েছেন, আপদ পদ সংযুক্ত ন সম্প সম্পর্চতে অবিশ্বাস্য শশর অবশ্য সে তো কৃষ্ণ ফলাঙ্গনা। বিশ্বধরের সাপের থেকেও এরা বিরাট বিষযুক্ত জিনিস। গায়ের নাম বলছে দেশ শূন্য দেশে, যে দেশে কোনো হিংসা নাই সেই দেশে বাস করা অহিংসার দেশে। আচ্ছা বলো তো নারী, অহিংসার দেশ ছেড়ে এই হিংসার দেশে ছিল নাকি সেই দেশের ভিতরে, ছিল নাকি সেই দেশের ভিতরে মালা দিতে পারিও না। আমি সে দেশ ছেড়েছি কেন জানো? আমার একমাত্র উদ্দেশ্য মাতৃত্ব ভাব হৃদয়ে লয়ে এলাম আমি পাশে দাঁড়ায়ে, মাতৃত্ব ভাব হৃদয়ে লয়ে এলাম তোমার পাশে দাঁড়ালে, নেবে কিনা বলো করে আর তো দূরে রেখো না। নারী, তুমি মা হওয়ার ইচ্ছা নিয়ে আমার কাছে এসেছো, আমি বুঝতে পেরেছি না। তা মা কি সে দেশে হওয়া যেত না নাকি? তুমি যে দেশে বাস করো সে দেশ তো পুরুষ নাই নাকি? পুরুষ থাকলে পুরুষের সাহচর্য লাভ করলে মা হওয়া যায় না, সেটাকে পুরুষ শূন্য দেশ নাকি? আমি জিজ্ঞেস করলাম। তবে যে না আমার সে দেশটা ভালো লাগে না, এই দেশটা ভালো লেগেছে, তাই চলে যা লেগেছে লেগেছে। নামটি তোমার কি বা হলো, একটু আমায় খুলে বলো। নামটি তোমার কি বা হলো, একটু আমায় খুলে বলো। আমি শুনে বসে সব বলো, বলতে
তুমি যখন আমার নাম জিজ্ঞাসা করছো অবশ্যই নামটা তোমাকে বলবো বই। হ্যাঁ বলো বলো। নাম না বলার কোনো কারণ নাই। না না বলো। তবে আমার নাম শোনো। হ্যাঁ বলো। মনের কথা তোমায় বলি, নামটা বলবো তোমায় খুলি, বলবো তোমায় খুলি, রম্ভা নামটি আমার বলি, অন্য নাম তো নাই জানা। কে গো তোমার নাম রম্ভা। রম্ভা রম্ভা মানে সাধারণ কথায় যাকে বলে কলা নাকি? তুমি কাঁচা কলা না পাকা কলা, সেই কথাটি জানি না বলা। আর সেই কথাটি জানি না বলা। নারী করো না আর ছল্লা কলা, আমার ভালো লাগে না। কে গো তুমি আমি একটা মেয়ে মানুষ, তোমার কাছে ছলনা করাটা আমার উচিত নয়। হ্যাঁ আর বিশেষ করে মনে প্রাণে তোমাকে আমার ভালো লেগেছে বলে তোমার গলায় মালাখানা আমি দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাকে আঘাত দিও না, দুঃখ দিও না। না না আঘাত দুঃখ তুমি করো, ঠিক তবে আছে। আমার নাম না না কাঁচা কলা না পাকা কলা? পাকা কলা। হ্যাঁ, আমি কোন কলা? হ্যাঁ আমার উপর কাঁচা ভেতর পাকা, রাখলে দুদিন যাবে রাখা। রাখলে দুদিন যাবে রাখা। এর উপর কাঁচা ভেতর পাকা, এর কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। আর নামটা হলো সিঙ্গাপুরি। আমি সিঙ্গাপুরের ধারি না ধারি, গিরিধারীর পূজা করি। আগে তার নিবেদন সারি, পরে প্রসাদে পায়জানাই তোমারই এটা পূজার কাজে লাগবে। কে গো তুমি এ জিনিস আমার পূজা আমার করা লাগবে। অন্তরে বারবার তুমি ব্যথা দিচ্ছ। না, ব্যথা দিইনি। শোনো, এক কথায় বলি, হ্যাঁ বল। তোমার ভাব আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে গ্রহণ করবে না, এই তো। না না তা নয়। তোমার সামনে চলে যাবে দেব আত্মঘাতী আমি হব। আত্মঘাতী। মেয়ে ছেলের অসাধ্য কিছু নাই। ইচ্ছা করলে দিনের বেলায় আমাকে ধরে মার খাওয়াতে পারে নাকি বলবো? কিচ্ছু করবে না, ঘরের ভেতরে ওই ব্লাউজটা সাইজটা ছিঁড়ে বলছে দেবো, ওই ছেলেটা ধরে আমার ছায়া ছিঁড়ে বেলা ছিল। আর সব কিছু উঠবে না, কার দোষটা দেখবে না। তাহলে দেরি করো না। মা শালাকে মার করে ছুটি গেলে নাকি বলবো? আরে দেরি না করে মেয়ের অসাধ্য কিছু নাই বাবা। ওই যে তোমার সামনে বলে ঢুকে মরবো যদি আমার মালা না পড়ো। শোনো শোনো জগনারী, শোনো আমার এখানে আত্মহত্যা মহাপাপে তোমাকে জানাই। তুমি অকারণে আত্মহত্যা করো না, করো না। আমি তোমার কাছে এখন করিতেছি মানা। তোমার হাতের মালা তোমায় জ্বালা ধরাইব, তোমার মালাটা পরে নিয়ে জ্বালা যাবে ভালো। তবে কিভাবে সে জ্বালা যাবে শুনিতে পারছো না, আমার কাছে তে বলো গোপনে রেখো না। তোমার মালাটাই আমি নেব এখনে পরে, তবে মালা দিতে হবে তোমায় আমার ভাব ধরে। তোমার ভাবে মালা দিলে আমি নেবো না, আমার ভাবে নেবো। তোমার তোমার একটা কি ভাব করো, কোন ভাবে মালা নেবে শুনিবারে চাই, সেইভাবে মালা দেব, কেন দেব না। বৃন্দাবনে মা যশোদা যেমন গোপাল কোলে নিয়ে গোপালের বলে মালা দিত পরিয়ে। এই যে তত্ত্বে তুমি আমার মা জননী হবে, আমায় কোলে করে নিয়ে গলে মালা পরাইবে। জ্বলন্ত আগুনে জল ঢেলে দিলে, ধন্য ধন্য যুবকে তোমায় বলি খুঁজে, তোমার ভেতরে দেখি সেই যে প্রেমের হয়। সামান্য যুবকে তুমি বটে নয়, একটা কথা তোমার কাছে জানাইয়া যাব, মনের বাসনা আমি পূরণ করিব। তোমারই তো মা জননী হইব নিশ্চয়, কতদিনে মা হব বলো তো জামাই। আপন করেই আমি ঘর খেতে পাবো, তোমাকে সন্তান বলে মুখ খেতে লব। সেই দিনটার কথা যদি শুনিবারে পারি, ধন্য হলেও হতে পারে
মাগো, আজ আমি তোমার নিত্য সন্তান হতে পারলাম না। কবে তোমার নিত্য সন্তান হয়ে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে মা বলে ডাকবো, সেই দিনের কথাটা আমাকে জানাতে বলছো। হ্যাঁ বলো। আমি একজন সাধু, আমি গোবিন্দের আরাধনা করি, গোবিন্দের নির্দেশ মতো চলি। আমি গোবিন্দের ধ্যানে বসে গোবিন্দের কাছে জানলাম এই যুগে তোমার গর্ভ আমার দেওয়া হয় না। আচ্ছা আগত কলিকালে তুমি যাবে চলে। আরাগত কলিকালে তুমি যাবে চলে। শিবসেন ভক্তি যা হবে, জানাই কথা বলে। আগত কলিকালে শিবাজের ভাতিজা নারায়ণী নাম নিয়ে তুমি জন্মগ্রহণ করবে। বেশ, আর সেই নারায়ণীর গর্ভে আমি গিয়ে হাজির হব। তথাস্তু তোমার কথা মেনে নেওয়া হলো। আগত কলিযুগে চলে গেলাম ভালো। শিবাসের ভাতৃ সুধায় আমি বটে হই, মনের কথা প্রকাশ করে আপনাদের কই। দিনে দিনে কতদিন আমার গত হলো। একদিনে মহাপ্রভু মোদের বাড়ি এলো। সকলের ভাগ্যে সে প্রসাদ হয়, কপাল গুনেতে আমার প্রসাদ হলো নাই। মনের দুঃখেতে ঘরের বাহির হয়ে যায়, মনে মনে চিন্তা করি কি করিব হাই। সম্মুখে একজন পুরুষ রতন আমাকে দূর হতে করে দর্শন। লক্ষ্য করে ওই তখন আমার কাছে গায়, ওগো নারী জাত করতে যাচ্ছ তুমি তারে পাবে নাই। মনের বাসনা তোমার হইবে পূরণ, পানের পিক দেখো আছে গো এখন। প্রসাদ জ্ঞানেতে যদি ভক্ষণ করিবে, অতএব সন্তানের জননী হবে। এই কথা যেমন আমারে বলায়, পিকে প্রসাদ জ্ঞানে ভক্ষণ করা হয়। তা হইতে আমার গর্বে সঞ্চার হইল, ব্রাহ্মণী সমাজে ভাবিতে লাগিল। এত বড় জন্মায় কেমন করে হয়, গলা ধাক্কা দিয়ে আমার ঘরের বাহির হয়। ঘরের বাহিরে আমি চলে যাই রে হাই, যমুনারে পুড়ে গেলাম মিথ্যা কথা নয়। ঝাঁপ দিয়ে মতো আমি মনের বাসা আমার ছেলে আমাকে মরলা মরলা তুমি মরিলে আমি বাঁধিব না মা। মাগো, আত্মহত্যা মহাপাপ মা। অন্যায় ভাবে চলে ভাবি দিয়ে মৃত্যু বরণ করে পাপের বোঝা চাপিয়ে নিও না মাগো, মাথার উপরে। তুমি গঙ্গা জলে সাজে করিয়া জীবিত বসনে ফিরে চলো মানবী, তোমার আপন ভব। তোমার গ্রামের বাসী প্রতিবেশী ব্রাহ্মণ সমাজ নিয়ে বাড়ির মাঝে সবাইকে সেদিন হাজির করে নিয়ে আমি কলঙ্কিনী নয় গো তোমরা শোনো সরে ও আমার বিধবার গর্ভে সন্তানের
মনে